R15B3 R15B4 বাইকের দাম কত সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব। একই ফ্রেমের মধ্যে একই ভিডিওর মধ্যে আপনারা দুই ভাইয়ের দাম জানতে পারবেন, একটা হচ্ছে B3 একটা হচ্ছে B4। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B3 এবং B4 বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে। তার উপর হচ্ছে ব্ল্যাক কালার। তো এই ব্ল্যাক কালার বাইকটি আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগে। তো বর্তমান দাম কত সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে যদি R15B3 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির সম্পর্কে কথা বলতে যাই বা ব্ল্যাক কালার বাইকটির সম্পর্কে বলতে যাই, এই বাইকটির বাজার মূল্য চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। ভাবতে পারতেছেন এই বাইকটির দাম নাকি 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। বাবারে বাবা, কত দাম! আর R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির দাম চলতেছে 6,05,000 টাকা আস্কিং প্রাইস। দাম না, পুরা আগুনের মতো দাম বলা যায়। টাকা কিভাবে টাকা দিতে হয় শুধু B3 B4 বাইক ক্রয় করলে বোঝা যাবে। বর্তমান যে দাম, এই দামে আসলে আপনারা বাইক না ক্রয় করে হায়ার সিসির বাইক ক্রয় করেন, কারণ হায়ার সিসির বাইকগুলো হচ্ছে এখন বিল কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো। অনেক বছর যাবত ধরে তো দেখতেছেনি 150 সিসির বাইক বা B3 B4 বাইক, এখন হায়ার সিসির বাইক ক্রয় করে দেখেন কেমন ফিল লাগে। সো আপনারা হায়ার সিসির বাইক ক্রয় করতে পারেন। আর বর্তমানে হায়ার সিসির বাইক অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে আরও বেশি অ্যাভেলেবেল হবে, তখন হায়ার সিসির বাইকগুলোই বেশি আকর্ষণ থাকবে। সো লেটেস্ট জেনারেশনের লেটেস্ট বাইক ক্রয় করা উচিত আমি মনে করি। তারপরও যারা B3 বাইক ক্রয় করতে চান বা B4 বাইক ক্রয় করতে চান, অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে ক্রয় করতে পারবেন, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।